দর্শক কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আর আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ TVN24 নিউজ নেটওয়ার্কে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি মিসবাউজ্জামান। আজকে যে বিষয়টি আমরা নিয়েছি এটা বাচ্চাদের একটা প্রোগ্রাম, ডাকা আমরা বলি যেটাকে ইমিগ্রেশনের ভাষায়, ডেফার্ড চিলড্রেন অ্যাকশন যেটাকে আমরা বলি, সেটা নিয়ে আমরা আলাপ করবো। অ্যাটর্নি রাঞ্জা বোস আমার সঙ্গে আছেন। রাঞ্জা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমি জানি আজকে আমাদের এইটাই রমজানের মনে হয়, ডিউরিং দ্য মান্থ অফ রমাদান আমাদের আজকে শেষ এপিসোড। আগামী পর্ব থেকে আমরা রেগুলার টাইমিংয়ে চলে যাব ইনশাল্লাহ। আর আমরা ঈদ ফেস্টিভ্যালের জন্য রেডি হচ্ছি, হয়তোবা 30 তারিখে ঈদ হবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। আর দর্শক, আপনারা জানেন যে ফেসবুক ট্রান্সমিশন হচ্ছে, ফেসবুকে লাইভ ট্রান্সমিশন হচ্ছে, আপনারা যুক্ত হতে পারবেন অবশ্যই। এবং আমাদের যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা প্রশ্ন রাখতে পারবেন অবশ্যই। স্ক্রিনে যে নাম্বারটি থাকে 6463079828। আর যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে যুক্ত হবেন তারা অবশ্যই ইউটিউবে যুক্ত হলে রেজিস্ট্রেশন করতে ভুলবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মন্তব্য আমাদের খুবই প্রয়োজন এবং আমরা খুব গুরুত্ব সহকারে এটা বিবেচনা করে থাকি। দর্শক, আমি আর দেরি করব না, আজকে আমাদের অ্যাটর্নি রাঞ্জার কাছে এই ডাকা আসলে কি এবং ডাকার কি কি প্রোগ্রাম আছে এবং ডাকার ভবিষ্যৎটা কি, এই ডাকা প্রোগ্রামের যে ভবিষ্যৎ সেটা নিয়ে আমরা আলাপ করতে, ফিউচার অফ ডাকা প্রোগ্রাম অ্যাকচুয়ালি। অ্যান্ড অ্যাটর্নি রাঞ্জা ইজ ভেরি মাচ ওয়েল কনভার্সেন্ট অ্যান্ড ওয়েল composed with this program, I believe, and she is the one who gave me this subject today. So inshallah we'll have a very nice topic today and discussion. Ranja, go ahead please. Thank you very much. হ্যাঁ, তো এটা হচ্ছে ডাকা মানে হচ্ছে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস। এটা ওবামা টাইমের একটা অ্যাক্ট, যেখানে 2012 এটা বানানো হয়েছিল। আর এটা বেসিক্যালি যারা বাচ্চা মানে 16 ইয়ার্স এর আগে যারা এসছিল আর যারা 2007 থেকে কন্টিনিউয়াসলি আছে ইউএসএ তে, তাদের জন্য একটা টেম্পোরারি আর রিনিউয়েবল স্ট্যাটাস একটা অ্যাপ্লাই করা হয়েছিল অন দ্য বেসিস কি এরা দেখো মানে শিশু মানুষ বাচ্চা এতে এসছে, ওদের কোনো নিজের ডিসিশন ছিল না এখানে আসার। নর্মালি এরা সব বাবা মাদের সাথে আছে, ফ্যামিলিদের সাথে আসে, ওই জন্য ওদের জন্য একটা টেম্পোরারি রিলিফ আর কি। কেননা এরকম এই বাচ্চাগুলো যদি আছে এখানে, দেন ওরা কেন ইকোনমিতে কন্ট্রিবিউট করবে না? তো ওই জন্য ওদের ওয়ার্ক পারমিটও দেওয়া হয়। তো এটা একটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম বানানো হয়েছিল সো দ্যাট এরকম যে বাচ্চা মানে কম বয়সে যারা এসছে তাদের জন্য দে ক্যান স্টে অ্যান্ড দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি। ইয়েস, এখন যে এই প্রোগ্রামটা রাঞ্জা, যেহেতু আপনি এই কথাটা বলেছেন, তো এখন যারা, আমি একটা স্টাডিতে দেখলাম আজকে, আই ওয়াজ লুকিং এট দ্য ফ্যাক্ট শিট অফ দি প্রোগ্রাম। সো এখানে অলমোস্ট লাইক 500 and more than 500,000 people is involved in this process, এবং এটা 2007-এর কথা বলছেন, 2012-এর কথাও আসছে। তো এখন এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা যারা অলরেডি এটার মধ্যে আছে এবং যারা ভবিষ্যতে কি নতুন করে রেজিস্ট্রেশন করার কি কোনো সুযোগ আছে বাচ্চাদের, নাকি না যারা এখানে অলরেডি রিটেইনড আছে তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি? হ্যাঁ, তো আপনি ঠিক বলেছেন, অলমোস্ট মোর দেন 500,000 ডাকা রেসিপিয়েন্টস আছে এখন ইউনাইটেড স্টেটসে। বাট নতুন যারা এসছে কম বয়সে, তারা ওদের জন্য নতুন করে অ্যাপ্লাই করা যায় না। বাট ওরা যাদের অলরেডি ডাকা স্ট্যাটাস আছে তারা রিনিউ করতে পারে, এভরি 2 ইয়ার্স ওরা রিনিউ করতে পারে এবং ওরা ওয়ার্ক পারমিট পেতে পারে। এইটা আমি দেখলাম। আর মার্চ মার্চ 1 তারিখ থেকে জানুয়ারি 2025 থেকে তাদেরকে একটা অপরচুনিটি বুঝতে দেওয়া হয়েছে যে কনজিউমার কি, আমি দেখলাম একটা যে কনজিউমার CDF একটা অর্গানাইজেশন আছে, ওইখানে অন্তর্ভুক্ত রেজিস্ট্রেশন করা যাবে এবং দে ক্যান ডু দেয়ার থিংস আনটিল দ্য কোর্ট ইজ ডিসাইড সামথিং লাইক দ্যাট। নাকি আমি কি ভুল বলেছি? হ্যাঁ, তো এখন কোর্টের মধ্যে কটা ব্যাটল চলছে। আর নতুন অ্যাডমিনিস্ট্রেশন, ডাকা ইজ নট অ্যাট রিস্ক এখনের জন্য, বাট there are some changes being made. কি কি প্রিভিলেজেস আছে ডাকা, যেরকম আগে
হেলথ ইন্স্যুরেন্সের জন্য ডাকা ক্যান গো টু মার্কেট প্লেস, যেটাকে বলে, যেখানে রাইট রাইট এইটা সাবসিডাইজ। এখন মনে পড়েছে, জি, ওইটা মার্কেট প্লেসের কথা বলেছে, এবং মেডিকেড এবং মেডিকেয়ার দে হ্যাভ গিভেন সাম অপরচুনিটিস টু দিস ঢাকা ঢাকা যারা আছেন, ঢাকাতে যারা অন্তর্ভুক্ত আছেন তাদের জন্য মেডিকেড এবং মেডিকেয়ার থেকে যে মার্কেট প্লেসের জন্য যেটা করা হয়েছে সেটাই আমি দেখলাম আজকে স্টাডিতে, যে তারা একটা অপরচুনিটি, ইট ইজ এফেক্টেড ফ্রম January 1st 2025 আই বিলিভ। হ্যাঁ, তো ওইটা অ্যাকচুয়ালি একটা রুল এসছে দ্যাট উইল মাইট হিন্ডার, মানে করবে, ডাকা রেসিপিয়েন্টসরা আরো ওই মার্কেট প্লেসটাকে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু ওইটা এখনো ওটা মেমোটেরিয়ামে আছে, তো দেখা যাক কি হয়। বাট ডাকা ইটসেলফ এ হয়তো মানে অ্যাজ আ স্ট্যাটাস উইল নট গো অ্যাওয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা তো একটা ভালো খবর বাচ্চাদের জন্য। তবে এই ডাকার প্রোগ্রাম থেকে তো অনেকেই বোধহয় লিগালাইজেশন প্রসেসে তারা অলরেডি সাকসিড হয়েছেন আমার যতটুকু মনে হয়। অনেকের কেসগুলো তো এটা 100% অ্যাপ্রুভ হয়েছে, এবং অনেক বাচ্চারা তার থেকে বেনিফিটও পেয়েছেন। আপনি তো আরো ভালো বলতে পারবেন যেহেতু আপনি এর সঙ্গে জড়িত। আমার মনে হয় এই যে বললাম আমি যে মোর দেন 500,000 অ্যাপ্লিকেন্টস, তার মধ্যে তো অনেকেই এটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন না বা পেয়েছেন সুযোগ সুবিধা। আপনি কি বলেন? হ্যাঁ, ডাকার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, ডাইরেক্ট গ্রিন মানে ফ্রম ডাকা ইটসেলফ গ্রিন কার্ড পাওয়া যায় না। অন্য একটা পাথ দিতে হবে। ইট ইজ আ লিগাল স্ট্যাটাস হিয়ার, কিন্তু ডাকা টু গ্রিন কার্ড ডাইরেক্ট কোনো স্টেপ নেই। তো ওই, বাট দ্য গুড থিং ইজ, অ্যাজ লং অ্যাজ ডাকা রিনিউ করতে থাকবে, লিগাল হতে থাকবে, তারপর ফ্যামিলি বা বিজনেস ইমিগ্রেশন ইজিলি করা যায়। তো যদি কোনো ফ্যামিলি আপনাকে স্পন্সর করে, বা আপনি একটা জব পান যেখানে আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করতে চাইছে, জি 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 তাহলে আপনি গ্রিন কার্ড পেতে পারেন। জি জি, ধন্যবাদ অ্যাটর্নি রঞ্জা, খুব সুন্দর কথাগুলো বলেছেন। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এই যে প্রোগ্রাম, ঢাকা প্রোগ্রামের আন্ডার দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকার উপরে কোনো প্রভাব পড়বে আপনার মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় না ডাকা স্ট্যাটাস ইটসেলফ নেওয়া হবে, কেননা এটার করার অনেক ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। আবার 500,000 লোক যারা ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, আম, তাদের একদম মানে স্ট্যাটাসলেস করে দেওয়া হয়তো আম, একটু মানে আনস্টেবল হবে, হয়তো ডাকা স্ট্যাটাসটা নেওয়া হবে না, বাট এরকম লিমিটেশনস তো ডেফিনেটলি আসতে পারে। জি 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 জি, তো সেই ক্ষেত্রে নতুন ইমিগ্রেশন নীতি, প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন ইমিগ্রেশন নীতি, এটার সঙ্গে আমাদের যদি সম্পৃক্ত করতে চাই, এবং অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে, লেটস সে F1 F2 B1 B2, আর অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোতেও তো এফেক্ট করতেছে। এখন তো আপনারা গত এপিসোডেও তো আপনারা আপনাদেরকে শেয়ার করেছেন যে এভরিথিং ইজ ভেরি মাচ এখন স্লো ডাউন, লোক বলের অভাব, প্রশাসনিক অনেক জটিলতা আসতেছে, ইন্টারভিউ ডেট পড়তেছে না। তো মানুষ তো যারা এরকম অ্যাপ্লিকেন্টসরা যারা আছেন বিভিন্ন দেশে, বাংলাদেশের কথাই বলি আমি ফর এক্সাম্পল, সিন্স উই আর বাংলাদেশেও তো অনেক মানুষ হতাশায় ভুগছেন যে কবে তার ইন্টারভিউটা হবে, হাজব্যান্ড ওয়াইফের ইন্টারভিউতে দেরিতে হচ্ছে, ফ্যামিলি পিটিশনগুলোতে দেরিতে হচ্ছে। এইটা থেকে কিভাবে যে আমরা উত্তরণ পাবো, এবং ইউসিস তো অনেককে ফায়ারও করে ফেলেছে বিকজ অফ দ্য পলিটিক্যাল ইস্যুস। তাদের তো এখন লোকবল বা হিউম্যান রিসোর্সেস যারা বলছি আমরা, তাদের যে ইন্টারনাল যে তাদের যে যারা প্রসেস করবেন অফিসাররা, সেইখানেও তো মনে হয় কিছুটা শর্টেজ এবং আছে। তার জন্য আমরা একটা জেট ল্যাগের মধ্যে পড়ে যাচ্ছি কিনা সেটাও আমি আই ক্যান ফোরসি দ্যাট আমরা একটা জেট ল্যাগের মধ্যেও পড়ে যেতে পারি। কি বলেন আপনি? হ্যাঁ, ডেফিনেটলি স্লো ডাউন হয়েছে, ইমিগ্রেশন জাজকে ফায়ার করা হয়েছে, আম, কিন্তু এটা এখন আনফর্চুনেটলি কিছু এখন করার নেই। ইট ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। যদি লোক, নট এনাফ অফিসার, নট এনাফ ম্যান ফোর্স থাকে, অ্যাপ্লিকেশন এতগুলো, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ অ্যাপ্লিকেশন, রাইট। ওটাও ঠিক ব্যাপার, ইট ইজ আ লট টু হ্যান্ডেল। তো যদি ওটার জন্য স্টাফ না থাকে, তাহলে আনফর্চুনেটলি দের ইজ নো ওয়ে। আর এরকম মানে আমি তো প্রেফার করব একটু স্লো যাক, আর এক একটা অ্যাপ্লিকেশনকে প্রপার অ্যাটেনশন দেওয়া হোক, রাদার দেন রাদার তাড়াতাড়ি দ্যান যাওয়ার রাশিং জন্য। ইট। হ্যাঁ, কেননা অনেক অনেক এরকম জায়গা অনেক হয় কি, একদম না দেখেই ডিনাই করে দিল। জি জি জি,
আপনি হ্যাঁ আপনি আপনি এজ এন অ্যাটর্নি আপনার যে চিন্তাধারা আমি আই রিয়েলি অ্যাডমায়ার ইট বিকজ আপনার ইনোভেটিভ থিঙ্কিং যেটা বলছেন আপনি যে এত লোক কমা কিন্তু প্রত্যেকটা লোকের জন্য সুন্দরভাবে তার ফাইলটা হ্যান্ডেল করা হয় প্রসেস করা হয় যাতে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না হয় বা কোনো ধরনের মিস কমিউনিকেশন না হয় সেটার দিকেও একটা এটাও একটা বিরাট বিরাট ইস্যু আপনার প্রসেসের ব্যাপারে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে বোধহয় একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কথা শোনা যাচ্ছে? জি 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 বলেন, প্রশ্নটা বলেন ভাইয়া। জি ভাই, আমার আমার দুইটা কোয়েকশন আছে। আমার প্রথম কোয়েকশন হলো, আমি ইউএস সিটিজেন, আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছি জি এবং আমার একটা ছোট ভাই আছে, ওর বয়স 15 বছর। আমার জি মা এবং আমার ছোট ভাইয়ের ওনারা দুজনের ইউএস এর ভিজিট ভিসা আছে। ওনারা দুজন আসছিল, এসে চলে গেছে, এখন বর্তমানে বাংলাদেশে আছে। জি তো আমার কোয়েকশন হলো কি, আমার ছোট ভাইয়ের জন্য আমি কোনো পিটিশন করি নাই। এখন আমার মানে কি করতে হবে? আমি চাচ্ছি যে ওকে নিয়ে এসে এখানে স্টাডি করার জন্য, আচ্ছা বাট আমি ওর কোনো পিটিশন করি নাই। আচ্ছা, আপনি শুধু আমার তো আপনার মায়ের জন্য করেছেন বলছেন না? জি, ছোট ভাইয়ের জন্য করি নাই, কারণ ওইটা তো সময় লাগবে, এই জন্য করি নাই। আমি যতটুকু জানি যে মা আসার পরে করলে 2-3 বছরের মধ্যে মনে হয় চলে আসে। জি কিন্তু এর মধ্যে এখন আমি কি করতে পারি? ওর তো বয়স 15 বছর, দেশে জি তো কেউ নাই ওকে দেখার মতো। আচ্ছা এখন ও স্টাডি করতে চাইলে কি করতে হবে? জি ভাই আর সেকেন্ড কোয়েশ্চেন হলো, অ্যাসাইলাম কেস উইন হওয়ার পরে আপনার লাস্ট যে ইয়ে ছিল জো বাইডেনের সময়, ওই সময় তো 1 মাস পরেই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা যেতে পারতো। তো ওইটা তো অ্যাসাইলাম কেস উইন হওয়ার পরে 1 মাস পরেই গ্রিন কার্ড এবং ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট এবং মেডিকেল সবকিছু হয়ে গেছে। আমার কোয়েকশন হলো কি, কোনো কারণবশত কি ওইটা ডিনাই হতে পারে যে আমি 1 বছর অপেক্ষা করি নাই? কোনো কারণবশত এটা ডিনাই হতে পারে কি না? বাট অলরেডি সবকিছু হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট এবং মেডিকেল দেওয়া হয়ে গেছে। দ্যাটস জি ইট, এইগুলোই আমার জি কোয়েকশন। জি জি থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পেরেছি। রাঞ্জা, ওনার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন কিনা তবে আপনাকে বলছি। উনি ওনার মার জন্য অ্যাপ্লাই করেছেন, অবভিয়াসলি ওইটা তো প্রসেসে আছে। উনি ওনার একটা ছোট ভাই আছে 15 বছর বয়স, উনি ওকে ওখানে নিয়ে আসতে চাচ্ছেন। উনি ভেবেছিলেন যে ওনার মা যদি চলে আসে, মা ছেলের জন্য অ্যাপ্লাই করলে হয়তো এটা দ্রুত হবে। যেহেতু এখন দেরি হচ্ছে, ওনার ভাই দেখাশোনা করার কেউ নাই, সেই ক্ষেত্রে ওনার ভাইয়ের জন্য উনি কি আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে, না মার সঙ্গে যে সেম পিটিশনে অ্যাপ্লাই করে ইনক্লুড করতে পারবে, মানে ক্যান হি এনরোল দ্যাট অলসো? হ্যাঁ তো আম, আমি শুনলাম ওনারা একটু বললেন কি ওনারা অ্যাপ্লাই করেনি কেননা অনেক টাইম লাগে ভাইয়ের জন্য, জি 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 ভাই বোনের জন্য, ওটা ঠিক। আমি সাজেস্ট করব আপনি একটা ইমিগ্রেশন লয়ারের কাছে যান, আপনার কাছে অনেক অপশন আছে। আমি বলবো কি আপনি ইমিগ্রেশন লয়ারের কাছে গিয়ে বলুন আপনার মা যদি একবার সিটিজেন হয়ে যান তাহলে আপনি নিজের বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারে। আর একটা যদি আছে ও F1 স্টুডেন্ট ভিসায় আসতে পারে। আর যদি আপনি বললেন কি ওর ওখানে কেউ দেখা করার নেই, তো তাহলে স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল একটা স্ট্যাটাস একটা মানে অপশন আছে যদি বাবা মা ওকে অ্যাবান্ডন করেছে। সিজের কথা বলছেন না? হ্যাঁ সিজের কথা বলছি। তো আপনার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে। আমি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে গিয়ে ওদের কনসাল্ট করুন, আমাদের কাছে আসুন, আমরা ফ্রি কনসালটেশন করি। জ্যাকসন হাইটসে অফিস আছে, জামেকায় অফিস আছে, ওজন পার্কে অফিস আছে। আপনি এসে আমাদের কাছে একবার দেখা করুন, আমরা আপনার এক্সাক্ট ফ্যাক্ট গুলো দেখে আপনাকে একটা ভালো করে আনসার দিতে পারবো। জি ধন্যবাদ। আর ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে উনি ওই যে আপনার অ্যাসাইলাম কেসের কথা, যে বাইডেন আমলে একটা সিস্টেম ছিল যে আপনার অ্যাপ্রুভাল হওয়ার 1 মাসের ভিতরেই অ্যাপ্লাই করা যায়, বাট এটা তো এখন 1 বছরের ভিতরে করতে হয়। উনি যে এত আর্লি করেছেন, ওনার সব কিছু হয়ে গেছে, তাতে কি কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ স্যার, তো রুলটা হচ্ছে আফটার 1 ইয়ার আপনি যখন অ্যাসাইলাম গ্র্যান্ট হচ্ছেন, আফটার 1 ইয়ার আপনি এলিজিবল ফর গ্রিন কার্ড। আপনি আগে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু তার আপনার 1 ইয়ারের আগে আপনার প্রসেস এটা হবে না। আমি সাজেস্ট করবো আপনি একবার ইউএসসিআইএস, যারই প্রবলেম আছে, ইউএসসিআইএস এর কাছে গিয়ে একবার কথা বলুন। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আসলে আমাদের কাছে একদম সময় নেই, আমরা খুব এই রমজানের জন্য আমরা খুব কাটকাট করেছি। আর আমাদের সঙ্গে একজন যুক্ত আছেন নাজমা হাওলাদার, ফেসবুকে প্রশ্ন রাখছেন, আই অ্যাপ্লাইড ফর F4 ক্যাটাগরি, ইট ওয়াজ 2014 October, but still do not get any approvals.
হোয়াট ক্যান আই ডু। 2014-তে উনি অ্যাপ্লাই করেছেন অক্টোবর মাসে, এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল আসে নাই। নাজমা হাওলাদার জানতে চাচ্ছেন ওনার কি করণীয়, এখন কি করতে পারেন উনি? হ্যাঁ, তো যদি F4 ক্যাটাগরি, আপনি একবার প্রায়োরিটি ডেট গিয়ে মানে গুগলে যান, প্রায়োরিটি ডেট ভিসা বুলেটিন গুগল করুন, আপনার F4 ক্যাটাগরিতে গিয়ে আপনি তারপর আপনার দেখতে পারেন কি কোন দেশ, কোন টাইমের, কোন বছরের ওরা অ্যাপ্লিকেশনটা প্রসেস করছে। যদি অলরেডি টাইমটা চলে গেছে, তার মানে আপনার একটু ধৈর্য রাখুন, আপনার তাড়াতাড়ি চলে আসবে। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আহমেদ খোকন। খোকন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আছেন মেহেদি হাসান শামসুল, আপনাকেও ধন্যবাদ অনেক। আর এত শর্ট টাইমে রমজানের জন্য আমাদের একটু কাঠের করতে হয়েছে, আপনারা দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী। আবার নেক্সট এপিসোড থেকে আমরা রেগুলার টাইম ফ্রেমে চলে আসব, টাইম জোনে চলে আসব। আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারবেন, আপনাদের যে সমালোচনা, সাধুবাদ, যেটাই বলেন না কেন, মন্তব্য, আপনারা সব কিছুই করতে পারবেন। আমরা আপনাদেরকে এনাফ টাইম দিব। আর যেহেতু রমজান মাস, এই জন্য বললাম যে আমাদের একটু কাটল করতে হয়েছে, টাইমটা শর্ট করা হচ্ছে। আর রাঞ্জা, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অন্যান্য ক্যাটাগরি কি কোনো আপডেট আছে? মানে কোনো F4 ক্যাটাগরি বা আপনার EB3 বলেন বা অ্যাসাইলাম বলেন, কোনো কি এক্সপিডিটের কোনো লক্ষণ দেখছেন? বা ইন্টারভিউ যে সিচুয়েশনগুলো ঢাকা US এম্বাসিতে যারা জটিল অবস্থায় আছেন, এবং পিপুল আর গেটিং ভেরি মাচ নাও হোয়াট শুড আই সে, তারা খুব চিন্তিত হয়ে পড়েছেন, মানে ভেরি মাচ অ্যাংশাস যে হোয়াট উইল হ্যাপেন ওয়েন দে উইল বি কল্ড। somebody has done everything, documentation হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ফিস জমা দেওয়া হয়ে গেছে, এভরিথিং ইজ ডান, নাও জাস্ট ওয়েটিং ফর দেয়ার ইন্টারভিউস। সেই ক্ষেত্রে কি করণীয়? আমরা দর্শকদেরকে কি আশার বাণী দিতে পারি? আনফরচুনেটলি এটা অ্যাকচুয়ালি ম্যাটার অফ টাইম। এখানে আমি বুঝতে পারছি ভীষণ অ্যাংজাইটি, মানে অ্যাংশিয়াস সিচুয়েশন সবাই আছে, কিন্তু ধৈর্য রাখুন। এখন মানে ওরা যারা লিগ্যাল প্রসেসে আছে তাদের কোনো অ্যাকচুয়ালি চিন্তা করার বেশি দরকার নেই, কেননা আপনি লিগালি সব করছেন। আর ফ্যামিলি বেসড ক্যাটাগরি ইজ প্রবাবলি নট এট রিস্ক এখন। তো বাট ইট ইজ স্টিল আ ম্যাটার অফ টাইম। ওটাই আপনার, আমি বলবো একটু ধৈর্য রাখুন, সব হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ রাঞ্জা। ভেরি শর্ট টাইম, শর্ট নোটিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি TVN24 পক্ষ থেকে। গেইন অ্যাসোসিয়েটস আমাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য করছে এবং আমাদের কমিউনিটিকে যথেষ্ট সেবা এবং তাদের ইমিগ্রেশনের যে তথ্যগুলো, ভেরি ভেরি এফেক্টিভ তথ্যগুলো আপনারা দিয়ে থাকেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকে আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।